পড়তে বসতে একদমই ভালো লাগে না। যখনই পড়তে বসি মন ভীষণ চঞ্চল হয়ে যায়। পড়াশোনার এই কাজটা যদি না থাকতো বেঁচে যেতাম। মাঝে মাঝে মনে হয় কবে আমি এই পড়াশোনার বাঁধন থেকে মুক্তি পাবো। এসব আমি নিতে পারছি না, কবে এটা শেষ হবে। বিকেল করে বন্ধুদের সাথে ঘুরতে খুব ইচ্ছে হয়, অনেক রাত পর্যন্ত মোবাইল ফোনে সিনেমা দেখতে খুব ভালো লাগে। প্রতিদিন যদি 10টা 11টা পর্যন্ত ঘুমাতে পারতাম তাহলে কি ভালোই না হতো। মাঝে মাঝে এটা ভেবে অবাক হয়ে যায়, যারা ক্লাসে টপ করে ওরা কিভাবে এত কিছু মনে রাখে, ওরা কিভাবে এত নাম্বার তুলতে পারে, ওদের ব্রেন এত কিছু একসাথে কিভাবে মনে রাখে। তোমার মনে হয় তুমি অনেক পরিশ্রম করছো, কিন্তু তার সত্ত্বেও পরীক্ষায় তুমি বেশি নাম্বার তুলতে পারো না। তোমার সাথে পড়াশোনা করে কিছু স্টুডেন্ট 90 থেকে 95 মার্ক নিয়ে আসছে, কিন্তু তুমি তার অর্ধেক তুলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। এমন কি কারণ আছে যা একজন টপারের সাথে তোমাকে আলাদা করে দেয়? এমন কোন জিনিস আছে যা ব্যবহার করে তারা তোমার থেকে আরো এগিয়ে যাচ্ছে? কিভাবে? এগুলোর জবাব আজ আমি তোমাকে দিব না বন্ধু, এগুলোর জবাব আজ তোমাকেই দিতে হবে। ওরা এমন কি কাজ করে যা তুমি করতে পারো না? ওরা এমন কি বুদ্ধি লাগে যেগুলো তোমার মাথায় আসে না? কখনো কি ভাবতে বসেছো এই প্রশ্নগুলোর উত্তর? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কোনো না কোনো পার্থক্য তো অবশ্যই আছে, যে জন্য ওদের থেকে তুমি প্রতিযোগিতা করে জিততে পারো না। প্রতি বছর ওরা এগিয়ে যাচ্ছে, ভালো থেকে ভালো করছে, আর তুমি সেই একই জায়গায় আটকে আছো। তাদের আর তোমার মধ্যে বিশেষ শারীরিক কোনো পার্থক্য তো নেই। তোমার মস্তিষ্কের একটা ব্রেন আর তাদের মস্তিষ্কের মধ্যে দুটা ব্রেন, এমন তো না। তোমার দুটো চোখ আর তাদের 4টে চোখ, এমন তো না। প্রতিদিন তোমার কাছে যেমন 24 ঘন্টা আছে, ঠিক তাদের কাছে ওই এমন 24 ঘন্টা সময় শেষ। রাত বয়ে গেলে তোমার যেমন ঘুম আসে, তাদেরও রাত জেগে পড়তে বসলে ঘুম চোখ বুঝে আসে। তোমার যেমন একটা স্মার্টফোন আছে, যেমন তুমি ইন্টারনেট ব্যবহার করো, ঠিক তেমনিও তাদের হাতে এমন একটা স্মার্টফোন আছে, তোমার মতো তারাও ইন্টারনেট ব্যবহার করে। তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কিসের? শারীরিক কোনো বিষয় তুমি তাদের থেকে পিছিয়ে নেই, তুমি তাদের থেকে পিছিয়ে আছো মানসিক বিষয়। তুমি পড়াশোনা করো বাবা মার চাপে, সমাজের নিয়ম মেনে চলার জন্য। বই খুলে যখনই তুমি পড়তে বসো তোমার একটাই উদ্দেশ্য থাকে, বইতে লেখা জিনিসগুলো মুখস্থ করে পরীক্ষার খাতায় সেই একই জিনিসগুলো লিখে আসা, অনেক নাম্বার নিয়ে আসা। কেন পড়লাম, কি জন্য পড়লাম, পড়ে কি শিখলাম, কেন আমি পড়াশোনা করছি? তোমার মনে এরকম কোনো প্রশ্ন ওঠে না। তোমার একটা লক্ষ্য বেশি করে মুখস্থ করতে হবে, আর স্যার যখন যা প্রশ্ন করবে সেই মুখস্থ জিনিসগুলো বলে যেতে হবে। কিন্তু একজন টপার স্টুডেন্ট সেই পড়াশোনা করে বাবা মার চাপে বা সমাজের নিয়ম মেনে চলার জন্য না, বইতে যা লেখা থাকে ওইগুলো মুখস্থ করে নিতে হবে। পড়তে বসে শুধুমাত্র এটাই তার লক্ষ্য উদ্দেশ্য থাকে না, মুখস্থ করার পাশাপাশি বইতে কি লেখা আছে মন দিয়ে বোঝা। আর এর জন্যই তারা তোমার কাছ থেকে অনেক বেশি মনে রাখতে পারে। পড়াশোনা করে পরীক্ষা অনেক নাম্বার তোলা এটা তার একমাত্র লক্ষ্য থাকে না, তার লক্ষ্য থাকে এর থেকে অনেক বড়। পড়াশোনা তো শুধুমাত্র একটা রাস্তা, তার ওই বড় লক্ষ্যটার পর্যন্ত পৌঁছানোর জন্য তার পথ তৈরি করে দেওয়া, এবং তার কাছে একটা ক্লিয়ার থাকে সে যে পড়াশোনা করছে, কারণ আগামী দিনে সে অনেক বড় একটা কাজ করবে, সমাজে তারও নাম হবে, আর এই কাজের জন্য লোকে তাকে সম্মান বাহবা দিবে। তার এই কারণগুলো তাকে শক্তি দেয়। রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই কারণগুলো তার ভিতরে জোশ এনে দেয়। ভোর 4টায় উঠে পড়াশোনা শুরু করে দেওয়ার জন্য তারা সময়কে মূল্য দিতে জানে, সময় সঠিক ব্যবহার করতে জানে, কোন সময় এবং কখন কি কাজ কতটুকু করতে হবে এটা তারা বুঝে। কোনো নোটিফিকেশন বা কোনো ফোন কল তার পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে বা তার একাগ্রতা নষ্ট করে দিতে পারে। তাই পড়তে বসলে সে মোবাইল ফোন সুইচ অফ করে রাখে, আগে পড়াশোনা শেষ করে তারপর সোশ্যাল মিডিয়া মেসেজ চেক করে। আর এগুলো হলো সেই বিশেষ পার্থক্য একটি অ্যাভারেজ স্টুডেন্ট আর একটি টপার স্টুডেন্টের মধ্যে, যে তার জীবনে কোনো পার্থক্য বা লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য পড়াশোনা করছে এবং বাধ্য হয়ে পড়াশোনা করলে যা পড়বে সব ভুলে যাবে। তো দায়িত্ববোধতা ও উচ্চ আশঙ্কার সাথে পড়লে সেই শিক্ষা সারা জীবন তোমার সাথে থাকবে। মনে রেখো, আজ পড়াশোনা করার জন্য যে পরিশ্রম তুমি করছো, যতটা পরিশ্রম তুমি করছো, এই পরিশ্রম তোমাকে একদিন সফলতার মুখ দেখাবে, তোমার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেবে। ভাই তোমরা পড়াশোনা করার জন্য জাস্ট রেখো না, আলসেমি করো না, মন থেকে পড়ো, পড়াশোনা ভালোবেসে পড়ো। এই পড়াশোনা তোমাকে একদিন একটা বড় জিনিস উপহার দেবে। এর ব্লগটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি নিত্য নতুন আরও পেতে চাও তাহলে নোটিফিকেশন বারটা অন করে রেখো। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। ধন্যবাদ সবাই।